ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজ খুব মজাদার ফালুদা বানিয়ে ফেললাম। তো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো ফার্স্ট এখানে আমি সাবুদানাগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে। দেন তারপর এখানে হচ্ছে আমি খাঁটি দুধ নিয়েছিলাম, খাঁটি গরুর দুধ। তারপর আমি এখানে চিনি দিয়ে ভালো করে এটাকে ঘন করে নিব। তারপর সাবুদানা দিয়ে এটাকে ভালো করে আমি ঘন করে নিচ্ছি। এটা হচ্ছে লো আঁচে করতে হবে। তো তার পাশাপাশি এখানে আমি নুডলস রান্না করব, সবজি নুডলস। এই কারণে আমি ভালো মতো সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু ভাপ দিয়ে নিয়েছিলাম আগে। তার পাশাপাশি আমি এটা অনবরত নেড়ে নিচ্ছিলাম, না হয় এটা লেগে যাবে। আর এখানে আমি কিছু সিদ্ধ করা নুডলস দিয়েছিলাম, এটা অ্যাড করলে খেতে খুবই ভালো হয়। দেন তারপর এটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিব। এটাকে ঠান্ডা করতে করতে তো যার বাসায় যেই ফলই থাকুক না কেন, অল্প কিছু ফল দিয়ে এটা বানাতে পারো, সমস্যা নেই। তো আমার বাসায় তো দেখো আপেল, আনার, কলা এগুলো ছিল, আমি সেগুলোই কেটে নিয়েছি। এখন এই তো দেখো ফলগুলো কেটে এটার ভিতরে দিয়ে এখন আমি এটা আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিব। এটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব, ইফতারের আগ দিয়ে আমি নামিয়ে নিব। তো এই তো দেখো আজকে ইফতারে আমার ছিল সবজি নুডলস ছিল, আর ছিল ফালুদা। ফালুদা খেতে খুবই মজা হয়েছিল। তোমরা এটা বাসায় ট্রাই করতে পারো, আর যদি তোমাদের এটা ফুল রেসিপি লাগে অবশ্যই জানাবে। দেন তারপরে এখন এটা হচ্ছে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তার পাশাপাশি এখানে রান্না করব রাতের জন্য, মাছ রান্না করব, চিচিঙ্গা ভাজি করব, এগুলোও রেডি করে নিয়েছি সব কিছু। এই তো দেখো তারপর এখানে আজান দিয়ে দিয়েছে, তারপর সব রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।